একবার ভাবুন তো, যদি আমরা কম্পিউটারে কোড লেখার মতো করে নতুন কোনো প্রাণের কোড লিখতে পারতাম, এমন কোনো প্রাণী, উদ্ভিদ বা ব্যাকটেরিয়া যা প্রকৃতিতে আগে কোনোদিন ছিল না। ঠিকই শুনেছেন, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়। বিজ্ঞানীরা এখন ল্যাবরেটরিতে বসে আক্ষরিক অর্থেই নতুন প্রাণ ডিজাইন করছেন। তার মানে আমরা এখন শুধু প্রকৃতিকে বুঝছিই না, বরং প্রকৃতির কাজটা নিজেরাও করছি। একদম। বিজ্ঞানের এই নতুন এবং অভাবনীয় শাখাটির নাম সিনথেটিক বায়োলজি বা কৃত্রিম জীববিজ্ঞান। এখানে ডিএনএকে কম্পিউটারের সফটওয়্যারের মতো মনে করা হয়। কিন্তু এটা তো রীতিমতো রোমাঞ্চকর, আবার একটু ভয়েরও। মানুষ যদি নিজের হাতে প্রাণ তৈরি করতে শুরু করে, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আসুন, আজ সিনথেটিক বায়োলজির এই অবিশ্বাস্য জগৎটা ঘুরে দেখি। আচ্ছা, প্রথমেই আমাকে একদম সহজ করে বলুন, এই সিনথেটিক বায়োলজি ব্যাপারটা আসলে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের নাম তো শুনেছি, দুটোর মধ্যে তফাৎ কোথায়? খুব ভালো প্রশ্ন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল, ধরুন একটা পুরনো গাড়ি, আপনি তার ইঞ্জিনটা একটু সারিয়ে দিলেন বা একটা নতুন পার্টস লাগিয়ে দিলেন, মানে আগে থেকেই থাকা কোনো জীবের ডিএনএতে ছোটখাটো পরিবর্তন করা। বুঝতে পারলাম। আর সিনথেটিক বায়োলজি? সিনথেটিক বায়োলজি হল শূন্য থেকে একটা পুরো নতুন গাড়ি ডিজাইন করা। এখানে বিজ্ঞানীরা কারখানার মতো ল্যাবরেটরিতে একদম নতুন ডিএনএ তৈরি করেন, এমন ডিএনএ যার কোনো অস্তিত্বই হয়তো পৃথিবীতে ছিল না। অবিশ্বাস্য। কিন্তু কাজটা কিভাবে হয়? ডিএনএ তো আমরা খালি চোখেই দেখতে পাই না। ব্যাপারটা অনেকটা লেগো ব্লক দিয়ে খেলার মতো। ধরুন ডিএনএ হলো জীবনের লেগো ব্লক। 4টে বেসিক ব্লক আছে, এ, টি, সি আর জি। বিজ্ঞানীরা কম্পিউটারে ঠিক করেন এই ব্লকগুলো পরপর কিভাবে সাজালে একটা নির্দিষ্ট কাজ হবে। মানে কম্পিউটারে প্রোগ্রামিং করার মতো? ঠিক তাই। ধরুন আপনি চান এমন একটা ব্যাকটেরিয়া তৈরি করতে যা সমুদ্রের প্লাস্টিক খেয়ে হজম করে ফেলবে। আপনি কম্পিউটারে তার ডিএনএ সিকোয়েন্স লিখবেন, তারপর একটা ডিএনএ প্রিন্টারের সাহায্যে সেই কোড প্রিন্ট করবেন। সত্যি? ডিএনএ প্রিন্টার? মানে কাগজের বদলে প্রাণ প্রিন্ট হচ্ছে? হ্যাঁ, এরপর সেই প্রিন্ট করা ডিএনএকে একটা খালি কোষের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, আর ম্যাজিকের মতো সেই কোষটা ওই নতুন ডিএনএর নির্দেশ অনুযায়ী কাজ করতে শুরু করে। এটা তো রীতিমতো স্রষ্টার আসনে বসার মতো ব্যাপার। কিন্তু এর বাস্তব প্রয়োগ কি? শুধুই কি প্লাস্টিক ধ্বংস করা? না, এর সম্ভাবনা অসীম। চিকিৎসা বিজ্ঞানে এটা বিপ্লব আনছে। বিজ্ঞানীরা এমন কোষ তৈরি করছেন যা মানুষের শরীরে ঢুকে ক্যান্সারের কোষগুলোকে খুঁজে বের করে ধ্বংস করবে। মানে এটা কিভাবে সম্ভব? শরীরের ভেতরে একদল পাহারাদার? হ্যাঁ, শুধু তাই নয়, ম্যালেরিয়ার ওষুধ আর্টেমেসিনিন আগে গাছ থেকে সংগ্রহ করতে অনেক খরচ আর সময় লাগত। সিনথেটিক বায়োলজির সাহায্যে ইস্টের ডিএনএ পরিবর্তন করে ল্যাবরেটরিতেই এই ওষুধ খুব সস্তায় তৈরি করা হচ্ছে। বাপরে, তাহলে তো কৃষিকাজেও এর বিশাল প্রভাব পড়ার কথা। অবশ্যই। বিজ্ঞানীরা এমন ফসলের ডিএনএ ডিজাইন করছেন যাদের কোনো ক্ষতিকর রাসায়নিক সারের প্রয়োজন হবে না। তারা বাতাস থেকেই সরাসরি নাইট্রোজেন টেনে নিতে পারবে। ভাবুন কৃষকদের কত টাকা বাঁচবে। সত্যিই তো। আর পরিবেশও বেঁচে যাবে। আরেকটা চোখ কপালে ওঠার মতো তথ্য দিই। ডিএনএ কিন্তু শুধু প্রাণ তৈরি করে না, এটা পৃথিবীর সবচেয়ে বড় হার্ড ড্রাইভ হতে চলেছে। হার্ড ড্রাইভ? মানে আমরা যেমন কম্পিউটারে সিনেমা বা ছবি সেভ করি? হ্যাঁ, 1 গ্রাম ডিএনএর ভেতরে প্রায় 215 পেটাবাইট ডেটা সেভ করা সম্ভব। বিজ্ঞানীরা সিনথেটিক ডিএনএ তৈরি করে তার মধ্যে সিনেমা, বই আর গান স্টোর করে রেখেছেন। পৃথিবীর সমস্ত ইন্টারনেট ডেটা হয়তো কয়েক কেজি ডিএনএর মধ্যে চিরকালের জন্য সেভ করে রাখা যাবে। কিন্তু এখানেই শেষ নয়, আসল ব্যাপারটা আরও অবাক করার মতো। অবাক করার মতো? এর চেয়েও বেশি অবাক করা কিছু হতে পারে নাকি? 2010 সালে বিজ্ঞানী ক্রেগ ভেন্টার এবং তার দল এমন একটা কাজ করেছিলেন যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। তারা কম্পিউটারে একটা ব্যাকটেরিয়ার পুরো ডিএনএ ডিজাইন করে সেটাকে ল্যাবরেটরিতে তৈরি করেন। তারপর তারা সেই কৃত্রিম ডিএনএকে অন্য একটা ব্যাকটেরিয়ার খালি কোষে ঢুকিয়ে দেন। আর জানেন কি হলো? সেই কোষটা বেঁচে উঠল। এটা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম সিনথেটিক লাইফ বা কৃত্রিম প্রাণ। এর কোনো প্রাকৃতিক বাবা মা ছিল না। এর জন্ম হয়েছিল একটা কম্পিউটারের হার্ড ড্রাইভে। মানে এটা কিভাবে সম্ভব? একটা কম্পিউটারের ফাইল থেকে আসতো একটা প্রাণ? একদম। শুধু তাই নয়, বিজ্ঞানীরা সেই ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে একটা গোপন ওয়াটারমার্ক বা জল ছাপও লুকিয়ে রেখেছিলেন, ঠিক যেমনটা কোনো সফটওয়্যারে থাকে। অবিশ্বাস্য। তার মানে আগামী দিনে কি আমরা চাইলেই বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর বা ম্যামথদের ফিরিয়ে আনতে পারব? তাত্ত্বিকভাবে হ্যাঁ। যদি আমরা তাদের ডিএনএর পুরো সিকোয়েন্স জানতে পারি, তাহলে সিনথেটিক বায়োলজির সাহায্যে তাদের কোষ আবার তৈরি করা সম্ভব। হয়তো জুরাসিক পার্ক একদিন বাস্তবেই তৈরি হয়ে যাবে।
এই আলোচনাটা যতটাই উত্তেজনার ততটাই কিন্তু ভয়ের। যদি কেউ খারাপ উদ্দেশ্যে কোনো মারাত্মক ভাইরাস বা ব্যাকটেরিয়া ডিজাইন করে। একদম সঠিক পয়েন্ট। বিজ্ঞানের এই ক্ষমতা অনেকটা আগুনের মতো। আগুন দিয়ে যেমন রান্না করা যায় তেমনি ঘরও পোড়ানো যায়। তাই বিজ্ঞানীরা এবং সরকার এখন এর ব্যবহারের ওপর কড়া নজরদারি ও নিয়মকানুন তৈরি করছেন। সত্যি, সিনথেটিক বায়োলজি আমাদের প্রমাণ করে দিচ্ছে যে জীবন কোনো অলৌকিক জাদু নয়। জীবন হলো এক ধরনের জটিল কোড বা তথ্য, আর মানুষ এখন সেই কোড হ্যাক করতে শিখে গেছে। আমরা এখন শুধু বিবর্তনের দর্শক নই, আমরা এখন নিজেরাই বিবর্তনের চালক। আগামী ১০০ বছরে এই প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাবে তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। আপনাদের কি মনে হয়, ল্যাবরেটরিতে এভাবে নতুন প্রাণ তৈরি করা কি মানুষের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, এরকম সব রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এভাবেই কৌতূহলী থাকুন, বিজ্ঞানের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।